দায়িত্বপূর্ণভাবে ভোর থেকে মাথা ঠান্ডা রেখে অ্যাক্টিভলি সব কিছু যেভাবে একা পরিষ্কার রাখি। তো এই তো উঠে পড়েছি, উঠেই আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর অফ ক্যামেরাতে সমস্ত ঘর ঝাড় দিয়ে সোফাগুলো ঝেড়ে গুছিয়ে ঘরটা মুছেও নিয়েছি। আর ঘরটা কিন্তু এখনও পুরোপুরিভাবে শুকায়নি, মাত্র মুছেছি, সেই জন্য যে রুমে পাখা চলছে সেগুলা কিন্তু শুকিয়ে গেছে। আর রান্নাঘরটা তো সবার পরেই মুছি, তো একটু ভেজা আছে। আর এখন কিন্তু স্নান করব, আর বাইরেতে বৃষ্টি রিমঝিম করে পড়ছে। নমস্কার, শুভ সকাল, সবাইকে জানাই অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আশা করছি হয়তো সবাই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো সকালের কাজকর্ম সমস্ত কিছুই শেষ, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, গোছানো প্রায়। আর এখন স্নান করে চলে এসেছি। আর তার আগে তো কাপড় চোপড় ধোয়া, আর সঙ্গে হয়েছে আধ ঘন্টা ব্যায়াম করেছিলাম, তারপর স্নান করেছি, ঠাকুরের বাসন ধুয়ে ফুল তুলে চলে এসেছি। তো চলো এখন ঠাকুর পূজা দেব। আর এই যে আজকেও শাড়ি পরে নিয়েছি, আর বাইরের আবহাওয়া একদমই খারাপ। তো চলো ঠাকুর পূজাটা দিয়ে যে ফুল তুলে নিয়ে আসছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। পূজা তো করতেই হবে, সকাল সকাল ঠাকুর পূজাটা না হলে কিন্তু ভালো লাগে না। তো ভেবেছিলাম হাঁটতে যাব, সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করেই উঠেছি। তো ঘুমাতে ঘুমাতে কোনো দিন একটু লেটই হয়, কালকেও একটু হয়েছে, 11টা 11:30 বেজে গেছিলো। আর তাও উঠে পড়েছি 5টার আগেই। তো ভেবেছিলাম হাঁটতে যাব, তারপর উঠে দেখছি যে বাইরে টুপটাপ করে বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটতে একদমই ভালো লাগে না, কিন্তু কাজের সময় যেহেতু বৃষ্টি থাকে, কাজ তো করতেই হবে, বাইরে যেতে হবে, তাই না? কিন্তু সকালবেলা হাঁটতে গেলে এই ছাতা নিয়ে হাঁটাটা একদমই পছন্দ লাগে না। তো যাই হোক, এখানে ঠাকুর পূজাটা দিয়ে দেব। আর আজকে সেই রকম কিছু ফুল ফোটেনি, খুব কম ফুল ফুটেছে। তো যাই হোক, যেটাই ফুটেছে সেটা দিয়ে ঠাকুরের সেবাটা করে নেব। তো ঠাকুর সেবাটা দিয়ে সারা ঘরে ধূপটা দেখিয়ে দিচ্ছি সকালবেলা। আর হাজবেন্ডও যদি আগে স্নান করে, ও কিন্তু ধূপ দেখিয়ে দেয় আমার আগেই। তো আমি তো আগে স্নান করে পূজা দিয়েছি। তো এসে স্নান টান করে নিয়েছে, তারপর এখানে এই যে তো আমার জন্য জিরা জলটা গরম করে নিয়েছি, আর সবার জন্য কিন্তু চা করে নিলাম। আর সবাইকে যে যার মতো চা দিয়ে দেব। তো এখানে বসে অনেক কিছু আলাপ আলোচনা করছিলাম। তো গতকাল হয়েছে মাতৃ সম্মেলন, যারা করে তারা মা বোনেরা এসেছিল আর কি, সন্ধ্যার সময় 4:30 বাজে। তো আমরা চাটা খেয়ে
তো এভাবেই গল্প করছিলাম মা ছেলে আর হাজব্যান্ড মিলে। তখন ওরা এসেছে, এসে বলছে যে আমাদের ঘরে প্রার্থনা করবে সন্ধ্যার সময়। তো শুনে বেশ ভালোই লাগলো। তো যাই হোক, তারা 10-12 জন ছিল, তারা কিন্তু আগে বলেনি। তো যাই হোক, আমরা সবাই মিলে সন্ধ্যা সময় প্রার্থনা করেছি, সন্ধ্যা আরতি করলাম, তারপর ওদেরকে শরবত দিয়েছি আর মানে প্রসাদে বুদি এনেছিল, তো ওইটা ভোগ দিয়েছিলাম আর কি সন্ধ্যার প্রার্থনাতে। বৃহস্পতিবারে আবার হবে, তো সেটা তোমাদের সাথে অবশ্যই মানে শেয়ার করতে পারবো। আর ওই দিন কালকে যখন মানে হঠাৎ করে এসেছিল, তাই বলে কিন্তু তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি। মানে এরকম সময়ে এসেছে তাড়াহুড়া করে, মানে সব কিছু জোগাড় করা দেওয়া একটু তাড়াহুড়া লেগে গেছিলো, আর সেই সময় ক্যামেরা নিয়ে ছোটাছুটি করা যায় না। তো তার আগের ভিডিওতে দিদিভাই বলেছিল যে তোমাদের এখানে মাতৃ সম্মেলন হয় না? হয় গো দিদিভাই, বললামই দূরে দূরে, কিন্তু তোমার কথাটা আর আমাদের মনের ডাকটাও হয়তো ভগবান শুনেছে, সেই জন্যই কিন্তু ওরা হঠাৎ করে, ওরাও জানতো না যে আমাদের বাড়িতে আসবে, আমরা তো জানতামই না। তো যাই হোক, খুব আনন্দ পেয়েছে ওরা। আর বৃহস্পতিবার দিন তো অবশ্যই আসবে, আর গান কীর্তন সব কিছুই হবে। তো যাই হোক, এখানে ঘর দুয়ার একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আর কি। তো আমি কিছু খাইনি, ওই জিরা জলটাই খেয়েছি, আর চিয়া সিড ভিজিয়ে রেখেছি, ওইটাও খেয়ে নেব সাথে একটু পরে। আর ছেলে তো 8 ক্লাসে যাবে, তো বাবা দিয়ে আসবে ওকে। তো সকালে একবার টিউশন থাকে, টিউশন থেকে এসে কিন্তু 8 ক্লাসে যায় আবার। তো যাই হোক, এখানে কিন্তু এই যে কালকে যে বাজারে গিয়েছিলাম, কাল না পরশু দিন বাজারে গিয়েছিলাম, তো এখানে শাঁখা নিয়েছি এক জোড়া, যে শাঁখাটা আমার হাতে পরানো আছে, আর হয়েছে এই যে টিপ নিয়েছি, আর সাথে কিন্তু এই ব্যাগটা নিয়েছিলাম। তো সবাই মানে অনেকে সবুজ চুড়ি পরে, তো আমি কখনো পরিনি, আর কোনো দিন যদি পরি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো যাই হোক, এখানে হাজব্যান্ড কিন্তু আসার সময় দিন এই ঘড়িটা নিয়ে আসছিল। তো এই দিল্লি থেকে নিয়ে আসছিল আর কি, ক্যান্টিন থেকে। তো যাই হোক, এটা একটু বড় ছিল বলে আমার হয়তো মনেও ছিল না, মানে হাতে পরা হয়নি। তো ওই দিন বাজারে যখন যাই তখন এটাকে কেটে ছোট করে নিয়ে আসছি, তো এখন হাতে ঠিকঠাক হয়। তো এখন কিন্তু ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব, আর একটু মোছামুছি করব, কারণ এই যে গিয়েছিলাম সমস্ত কিছু কিন্তু গোছানো হয়নি কালকে। তো সকালে নাস্তাতে কি খাওয়া হবে সেটাই ভাবছিলাম। তো তার মধ্যে বলছে যে আম দিয়ে মুড়ি দিয়ে খাবে আর কি। আর কালকে যে বোঁদে আনা হয়েছিল সেই বুন্দিটা কিন্তু আছে, তো বুন্দি দিয়ে মুড়ি দিয়ে দেব। আমি খাবো না, তো ভাবছি যে আমি রান্নার পরে একসাথে ভাতই খেয়ে নেব, আর একটু আম খেলেই চলবে, এখন আর কিছু খাবো না বেশি। তো কোনো দিন সকাল সকাল খেতে ইচ্ছা করে, আবার কোনো দিন দেখবে খাওয়ার ইচ্ছাটা করে না কিন্তু। তো আজকে এই যে আম কেটে নিচ্ছি, সকালে আম মুড়ি দিয়ে দেব, আর আমিও একটু আমি খেয়ে নেব। আর আজকে কিন্তু চা খাইনি সকালে। তো এদিকে বাবু আর মাকে দিয়ে দিলাম আর কি, আর ছেলে ওই যে একটু বাটিতে রয়েছে, ও একটু খেয়ে আর খায়নি। তো দুধ দিয়ে কেউ খাবে, আর হয়েছে বোঁদের সাথে তো দুধ দিয়ে ভালো লাগবে না, সেই জন্য আম দিয়ে দিয়েছি।
আর হাজব্যান্ডও বলছে খাবে না, শুধু মানে আমি দিয়েছি ওকে, ও শুধু আম খেয়েছিল। আর এখন কিন্তু ঝটপট ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, সাথে সাথেই মানে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর সাথে করব হচ্ছে এই যে কারকোল ভাজা, আর সঙ্গে কিছুটা গাটি কচু আছে, তো গাটি কচু মশলা দিয়ে ভাজা করব, ভীষণই টেস্টি লাগে এইভাবে। তো এখানে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা বাটা, আর পেঁয়াজ ফোড়নে দিয়েছি, আর সঙ্গে কিছুটা জিরা দেব। আর এইভাবে না আমার মায়ের হাতে গাটি কচু, আরেকটা কী কচু আছে আমার মনে পড়ছে না, তো ভীষণই টেস্টি হয় এভাবে। তো আমিও এখানে প্রথমবার বানাচ্ছি, তো মা তো সবসময় বানাতো দেখতাম, এখনও বানায়। তো আমার এভাবে ভালো লেগেছে আর কি, সবারই ভালো লেগেছে, কিন্তু একটু কচু হওয়াতে না, তো ভাবলাম এটাকে আর কি রান্না করব, ভাজাই করিনি। আর বেশ ভালোই হয়েছিল খেতে। আর এখানে ডিমটা পাতলা করে ঝোল করেছি, আর কালকে ডাল আছে সেজন্য আর ডালটা রান্না করলাম। তো এখন ভালো করে গ্যাস ওভেনটা আর রান্নার জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে দেব, আর এটা করলে কিন্তু আমার কাজ মোটামুটি শেষ। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।